এই এলাকায় আমার মতন ঘটক কেউ নাই, একমাত্র আমি। আমার নাম হচ্ছে তুফান ঘটক, তুফান। যখন আমি কোনো এলাকা দিয়ে যাই, সব মেয়েকে উড়িয়ে নিয়ে যাই। 99টা বিয়ে দিলাম, আর একটা দিলে ওই ক্রিকেট খেলার রকম সেঞ্চুরি মারা খেলোয়াড় হয়ে যাব আমি। কত মানুষের কত কথা শুনে মেয়েদের বিয়ে দিই, আর সবাই বলে আমি বলে ভালো করে বিয়ে দিতে পারি না। দেখি আর একটা যেভাবে হোক একটা মেয়েকে জোগাড় করে এবার বিয়েটা দিয়ে ফেলতে হবে, না হলে আমার এই তুফান ঘটকের নাম এই অত্র এলাকায় আর কেউ জানবে না। অনেক নাম খোয়াইছি, খোয়াইয়া এই এলাকায় এসেছি আমি। দেখি একটা যদি এলাকায় যদি জুটাতে পারি তাহলে আমার নাম ডাক হবে। যাই দেখি একটা মেয়ে জোগাড় করতে পারি নাকি। এ করিম মিয়া যে, শোনো শোনো। এ ঘটক সাহেব যে, কি খবর তুফান ঘটক? ভালো ভালো ভালো। কি অবস্থা? এই তো ভালো। তোমার মেয়েটার বিয়ে দিবে না? মেয়ের বিয়ে তো দিব, ভালো তো পাত্র পাচ্ছি না, এলাকায় তো সব মদ গাঁজাতে ভরা। সত্য কথা ভালো ছেলে বলেছো। পেলে হয়তো দিব বিয়ে। আমার কাছে অনেক পাত্র আছে, ভালো ভালো পাত্র। তোমার মেয়ে কোন ক্লাস পড়েছে? এসএসসি দিয়ে দিয়েছে, কলেজে ভর্তি হবে। তোমার মেয়েটা সাধু না কালো? আমার মেয়ে তো শ্যামলা। কালো 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 মেয়ের পাত্র তোকে ভালো পাওয়া যায় না, কিন্তু আমার কাছে আছে। আমি এলাকায় এই যে ছেলে ভালো জানে, আমি এলাকায় এখন আমাকে সেঞ্চুরি মারতে হবে, আর একটা বিয়ে দিলে সেঞ্চুরি হয়ে যাবে। এই যে দেখো ভালো ঘটক। এই যে উত্তর পাড়ার ইসলাম মিয়ার ছেলে, ভালো চাকরি করে। আপনি দিয়েছেন? না না, ওর মেয়ের বিয়ে দিনে ওর ছেলে আছে একটা ভালো। এই ছেলেটা কত সুন্দর, তো জমি জমা ভালোই আছে ছেলের, অর্থ সম্পত্তি আলা। বিয়ের জন্য বলছি, একটা ভালো মেয়ে চাই। তো তোমার মেয়ের বিয়েটা দিলে ভালোই হবে, কিন্তু তোমার মেয়ে যে কালো, একটু খরচাপাতি করতে হবে, পারবে? আমরা তো চাষবাস করে খাই, আমাদের তো সেরকম টাকা পয়সা নাই। তারপর কত টাকা লাগতে পারে? শোনো, যখন মেয়ে জন্ম দিয়েছ মেয়ের বিয়েটা দিতে হবে, বুঝেছ? খরচাপাতি তো করতেই হবে, বিয়ে মানেই তো খরচা। এখন যে মানুষ নানা রকম ধুমধাম করে বিয়ে করছে, কিসের জোরে? টাকার জোরে। আমাকে কিছু দিবা, ছেলে পক্ষকে কিছু দিবা। তোমার মেয়ের বিয়ে ফাইনাল। তাহলে কখন আসবো রহিম মিয়া? দিন তারিখ দাও। একদিন আসেন বিকাল বেলা। কালকে আস। আসেন, আমি বাসায় থাকবো। আচ্ছা থাকো বাবা। একটা মেয়ে পেয়েছি, ভালো করে মেকআপ টেকআপ দিয়ে এই বিয়েটা সম্পূর্ণ করতে হবে। এই বিয়ে যদি আমি দিতে পারি তাহলে তো আমার সেঞ্চুরি। কত মেয়ের বিয়ে দিলাম, কিভাবে বিয়েটা দিলাম এলাকার লোক সবই জানে, তারপরও আমার নামে বদনাম করে। এই তুফান যখন কোনো এলাকার ভিতর দিয়ে যায়, তখন কি তুফান একবারে সব মেয়েকে উড়িয়ে নিয়ে যায়। যাই বাড়ি যাই, বিয়ের প্রস্তাবটা হলে ভালোই তো হয়। বাবা জিহাদ, কাকা জি। হ্যাঁ নিচে আসো তো। হ্যাঁ কাকা বলো। বাগান তো করলাম, আম যে কেমন আসবে। বাগান করে তো টাকা পয়সা সব শেষ করে দিলাম, মেয়েটাও বড় হয়ে গেল। বাগানের অবস্থা ভালোই, আম ভালোই আসবে মনে হচ্ছে। টাকা পয়সা তো আর নাই, মেয়েটার তো বিয়ে দিতে হবে, গরিবের সংসার। এখন বিয়েটা কেমনে কিতে করা যায়? এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড় করো। দাঁড়া করো করো।
কত হয়েছে ভাই? 20 টাকা ভাড়া, 20 টাকায়। বেশি নাটক করো না, 10 টাকা করে দিয়ে আসি, তুমি 20 টাকা না, চাইছো। 20 টাকাই লাগবে। আরে রাখো, না হবে না, 20 টাকাই দেন। আগাও। এই 20 টাকাই দেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুফান ঘটক যে, বসো বসো বসো। আসলাম, একটা ভালো প্রস্তাব আছে। হ্যাঁ বলো, তোমার প্রস্তাব কি? প্রস্তাব আছে ভালো। ওই পাড়াতে একটা সুন্দরী মেয়ে দেখে এলাম। কোথায় এটা? এই তো পাড়া সামনেই, বেশি দূর না। তারপরে? যার জন্য এলাম, যে মেয়েটাকে দেখে এলাম এই মাত্র, অনেক সুন্দর। অনেক সুন্দর। আমার ছেলের জন্য মানাবে তাহলে? অবশ্যই অবশ্যই। আমি 100 খানটা জুয়ার জন্য আপনার ছেলের বিয়েটা দিলেই পরে আমার সেঞ্চুরি হয়ে যাবে। আচ্ছা এই সেঞ্চুরিটা হলে আমি মরেও শান্তি পাবো। তো ছেলে কোথায়? ও, ছেলে তো চাকরিতে আছে, এখনো ছুটি পায়নি। তো লেনদেনের ব্যাপারটা আমি মেয়ের বাপকে বলে দিয়েছি। কত ভালো কি করে বলে দিও, একটু ভালো করে বলে দিও। বুঝছি তো, আপনি টাকাওয়ালা মানুষ, এত বড় দোকান, বুঝতেই পারছি ছেলে চাকরি করে, ওরা কি না দিয়ে পারবে? বলে দিও একটা, যেন একটা বড় গাড়ি দেয়, যেন যেন মেয়েকে নিয়ে যাওয়া আসা করতে পারে। দেবে দেবে। তো আপনি শুধু গাড়ি চাইছেন না অন্য কিছু? গাড়ি তো আমার ছেলের জন্য দিবে, আর একটু আমার জন্য। বুঝেছি বুঝেছি, সবই বুঝি। তো হাজি সাহেব, আমার জন্য এটা তো তোমার জন্য থাকবে, এটা বলার কি আর বাইরে। আর একটা কথা মাথায় রাখো, মেয়েটা যেন সুন্দর হয় এবং অবশ্যই অবশ্যই ভদ্র সুন্দর হয়। হবে। আমি জয়টা বিয়ে দিয়েছি এই এলাকায়, একটা ওকে বলতে পারবো না, আমার নামে দুর্নাম করতে পারবে না, বুঝেছেন? তাই যেন হয় ঘটক সাহেব, তাহলে মনে রাখো। তাহলে চা পানি কিছু? করে নাহিদ, যা তো তুফান ঘটকের জন্য চা নিয়ে আয়, যা। এই সাথে বিস্কুট নিয়ে আসবে, যাও। যা। একটা পান নিয়ে আসিও। পান না খেলে না আমার কথা বলতে ভালো লাগে না, পানটা খাওয়াই লাগবে আমার। একটা কথা মাথায় রাখবেন, বলেন বলেন। পানের সাথে আবার জর্দা খাইন না। আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন? আমি তো পরদার মানুষ, আমরা সব খাই না। পানটা আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে যে একটু খায়, একটু ওগুলো ধরা না, ওগুলো ধরতে হয় না, এমনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটু। ওই যে মেয়ের বাবার কথা, যে এলাকায় সবাই গাঁজা মদ খেয়ে বেড়াচ্ছে, তার জন্য একটু বলছিল ছেলেকে একটু কমিয়ে দিতে বলবেন। আচ্ছা তাহলেই হবে। অবশ্যই বলে দেব। আর এখনকার বয়সে তো হালকা একটু সবাই বুঝতে তো পারছেন বুঝেছি। আপনি। আমরা যে বয়সে ছিলাম আমরা একটু খেতাম। আচ্ছা উঠি তাহলে। চা পানি খেয়ে যেতেন। না না, আর খাবো না, অনেক দেরি হয়ে গেল, আমি খেয়ে নেবো দোকান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক কিছু আছে। টাকা পয়সা দিতেন যদি। তুমি মেয়েটাকে দেখাও, আমি একবারই দিয়ে দেবো। না না, এখন কিছু গাড়ি ভাড়া। এখনই লাগবে না, কর করি 1000 দিলাম। দেন দেন। দেখিও তাহলে ভালো করে। আর আমার মাথায় একটু ঢুকিয়ে দিও তুমি, মাথায় যে একটু দিনে টাকাটা বাড়িয়ে দেয়। চিন্তা করবেন না হাজি সাহেব। আচ্ছা আচ্ছা যাই তাহলে। আচ্ছা ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুফান ঘটক তো বললো মেয়েটা নাকি সুন্দর, সুন্দর হলেই ভালো, আর কি বলার।